নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা এগুলির মাধ্যমে, ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে। নিবেদিতা স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমার বই সম্বন্ধে আপডেট পাবেন, যে বইগুলি এসেছে এবং আসবে। এবছরে কী কী বই ছাপা হয়েছে আমি মোটামুটি বলে দিয়েছি এবং ফাইনালি বলেও দেবো যে কী বই কোন কোন স্টলে পাওয়া যাচ্ছে। যদি আমার কাছ থেকে কিনতে চান তাহলে 20% ছাড়ে পাবেন এবছর, পরের বছর সব বইগুলি। তাই যদি কেনেন, নিজেদের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস এগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, যাতে আমি তাদের সঙ্গে যোগাযোগ করে বলতে পারি আপনারা বইটা কীভাবে পাবেন। এখন বলি, এই কালকে একটি বই আমার হাতে এসছে, এবছর ছাপা হয়েছে। এই যে দেখুন, বাংলা জপমন্ত্র। জপমন্ত্র বলতে দেখুন, গায়ত্রী জপ, মহামৃত্যুঞ্জয় জপ, প্রণাম মন্ত্র, এরকম বিভিন্ন আছে। 108 বার জপ করতে হয়, এরকম আপনারা শুনেছেন নিশ্চয়ই, বেসিক আইডিয়া। তো সেগুলি আমি লিখেছি। পূজা করার থেকেও দেখুন, পূজা করলে অবশ্যই মানসিক শান্তি বা উপকার হয়, শারীরিক মানসিক উপকার হয়। এবং ধরুন, পূজা করা সংসারের পক্ষেও মঙ্গলজনক, এবং পূজা করা সত্যি কথা মানে খুবই ভালো জিনিস, একটা ধর্মীয় ব্যাপার। যারা বিশেষ করে ধর্ম এবং ভগবান বিশ্বাস করে তারা পূজা করেন, কিন্তু অনেকে ধরুন পূজা অত মানে ঘটা করে করার মতো সময় নেই। এরকমও আজকাল সবাই চাকরি বাকরি করছে, কাজকর্ম করছে, এরকম অনেকেরই হয়। বা নিত্য পূজার পদ্ধতি আমি বলে দিয়েছি, পূজা পদ্ধতি বইটার মধ্যে নিত্য পূজার পদ্ধতি বলে দিয়েছি, যে একটা পাঁচালিতে কীভাবে করতে পারবেন, উপকরণ, বিধি, ভোগ, মন্ত্র সবই থাকছে। এছাড়া আমি যেটা পূজা পঞ্জিকা লিখছি তার মধ্যেও আমি সরল পদ্যে, মানে পাঁচালিও কেউ ফলো করতে না পারে, সরল পদ্যে বলে দিচ্ছি। আর এছাড়া আমি বলছি, ওখানেও কিছু কিছু জপ আছে, কিন্তু পুজো যদি নাই করতে পারেন তাহলে আপনি জপটাও তো করতে পারেন। আপনি যে দেবতার ধরুন বিশ্বাস করেন সেই দেবতার জপ করতে পারেন, বা সূর্য মন্ত্র জপ, বা গায়ত্রী মন্ত্র জপ, মহামৃত্যুঞ্জয় এগুলোও করতে পারেন। বা ওমটাও যদি আপনি একটু প্রাণায়ামের মতো করে করেন তাহলেও আপনার মানসিক উন্নতি, শারীরিক উন্নতি হবে। রোগ বালাই মানে রোগ ব্যাধি বিশেষ হবে না। এবার বলি, এই বইটা আপনারা পাচ্ছেন, বইটার মূল্য 200 টাকা। যদি আপনি বইমেলা থেকে কেনেন তাহলে সেখানে আমি ছাড়ের ব্যাপারে বলতে পারবো না, এটা প্রকাশনীর ব্যাপার, স্টল নম্বর বলে দেবো। আমার কাছ থেকে কিনলে এটা 20% ছাড়া পাবেন, 180 টাকায় পাবেন। এবার বলে দিচ্ছি এখানে আপনি কী কী পাবেন। আমি জাস্ট একটা আজকে ইন্ট্রোডাকশান করে দিচ্ছি, এটা পরে পাঁচালি করে গিয়ে আমি পরে শুনিয়ে দেবো। যেটা পূজা পঞ্জিকা ওটার ব্যাপারেও পাঁচালি ভিডিও করতে হবে, সেই অনুসারে তার মধ্যে বাংলা জপমন্ত্র থাকবেই, তখন আমি করে দেবো। এইটা আমি পাঁচালি করে গিয়ে পরে শুনিয়ে দেবো। প্রথমে আমি বলেছি ওম শব্দের একটা তাৎপর্য বলেছি, ধ্যান কাকে বলে এগুলি সম্বন্ধে বলেছি। আমি আর পড়ে খুব একটা শোনাচ্ছি না, এটা আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন। দেখুন, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি একটুখানি বলে দিচ্ছি, কারণ এভাবে তো দেখা মুশকিল। ওম শব্দের অর্থ ব্রহ্মাণ্ডে আদি ধ্বনি, অ, উ, ম, এইগুলোর ব্যাখ্যাগুলো করেছি। আর ধ্যান কাকে বলে, এটা শারীরিক মানসিক উন্নতি করে, এবং ধ্যানের একটা ডেফিনেশন আমি দিয়েছি, বিভিন্ন প্রকার ধ্যান সম্বন্ধে বলেছি। বইটা পড়লে বুঝতে পারবেন, তবুও আমি পরে ডিটেল করে এটা বলে দেবো। আহ্নিক করার নিয়ম, সন্ধ্যাহ্নিক যে করা হয় সেগুলোর নিয়ম, পদ্যে, উপনিষদ এগুলি সম্বন্ধে বলেছি। আমি জাস্ট আজকে খুবই শর্ট ভিডিও করছি, এগুলো আমি ডিটেল করে বলছি না, পরবর্তীকালে ডিটেল করে বলে দেবো। আর এছাড়া এখানে আমি বলেছি পদ্যে, উপনিষদ, পুরোই উপনিষদটা পদ্যে করে দিয়েছি, পদ্যে গীতা, প্রত্যেকটা পর্বকে পদ্যে করে বলেছি। এই পদ্য গীতা নিয়ে এর আগে আমি করেছিলাম, তাও আমি করে বলে দেবো। গীতা নিয়ে আমি কিছু ভিডিও করব অবশ্যই। ওম একটা আমি প্রাণায়াম করে দেখিয়ে দিয়েছিলাম, সেটা আপনারা ফলো করতে পারেন চাইলে, আমার চ্যানেলে আছে ভিডিওটা। আজকে খুব একটা আমি পড়ে শোনাচ্ছি না, গীতা মাহাত্ম্য এগুলোও আছে। মহিষাসুরমর্দিনী, যেটা চণ্ডীপাঠ আর কি, মহিষাসুরমর্দিনী পাঁচালী এবং চণ্ডীপাঠ, ওটা আছে। দুর্গা অষ্টতর শতনাম আছে, অষ্টসহস্র, 1000টা নাম, 1008টা নাম, যেটা কিনা পাওয়া যায় বিভিন্ন হিন্দু পুরাণে পাওয়া যায়, সেটা আছে। শনিদেবের ব্রতকথা, লোকনাথ বাবা অষ্টতর শতনাম, শনিদেবের অষ্টতর শতনাম, এবং বেশ কিছু অষ্টতর শতনাম আছে যেগুলো কিনা আপনারা জপ করতে পারেন। হনুমান চালিসা আছে। এছাড়া গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় জপ এগুলোও আছে। সূর্য মন্ত্র আছে, গোবিন্দ প্রণাম মন্ত্র আছে, রাধারানী প্রণাম মন্ত্র, লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র,
দুর্গার একটা ব্রতকথা, পাঁচালী, আদ্যাস স্তোত্র, আপদ উদ্দাস স্তোত্র, নবগ্রহ স্তোত্র, রামকৃষ্ণের আরতিক ভজন, এরকম বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন। গঙ্গা স্তুতি, গুরু বন্দনা, ভবসাগর তারণ, ওটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। আর যেমন পঞ্চশতীর নাম, স্মরণ মন্ত্র, বিভিন্ন দশমহাবিদ্যা, গুরু প্রণাম মন্ত্র, এগুলোই আছে, বেদ মন্ত্র, পিতৃমাতৃ প্রণাম মন্ত্র, তুলসী জলদান মন্ত্র, আহ্নিক বিধি, এই সমস্ত আপনারা পাবেন। হরিনাম লাস্টে একটা আছে, এইগুলো আপনারা পাবেন। স্মরণ মন্ত্র বলতে গুরুদেব, পিতা, মাতা, ভগবানের স্মরণ মন্ত্র, যেগুলো সকালে আমরা অনেক সময় পাঠ করে থাকি। সোজা কথা হচ্ছে এগুলো আপনারা সংস্কৃতে অনেক সময় পেয়েছেন, অনেক জায়গাতেই পেয়েছেন, কিন্তু যারা সংস্কৃত জানেন না, উচ্চারণ করতে পারেন না বা বুঝতে পারেন না, তাদের জন্য মেনলি এগুলো, সবার জন্যেই। গুরু মন্ত্র উচ্চারণ করলে শারীরিক মানসিক ক্ষতি হয়, সংসারে অমঙ্গল হয়, এরূপ বলা হয়ে থাকে। সেই জন্য এটা করতে পারেন। এটা বাংলাতে আছে, সম্পূর্ণ বাংলা, সরল পাঁচালী করে এটা আপনি করতে পারবেন। তাতে আপনার শারীরিক মানসিক উন্নতিও হবে। সংস্কৃত না জানার ব্যাপারে বিশেষ কোনো ভাবনার দরকার নেই। এর জন্য কোনো পুরোহিতকে ইনভাইট করতে হবে না, কিচ্ছু করতে হবে। জপের জন্য কোনো পুরোহিতকে ইনভাইট করতে হয় না, এটা আপনি নিজেই করতে পারবেন। সো আমার পাশে থাকুন, এবং এই বইটা ফলো করলে আপনার উপকারী হবে, কোনো ক্ষতি হবে না, এটুকু বলতে পারি। যাই হোক, সবাই আমাকে আশীর্বাদ করুন, আমার এই প্রচেষ্টা যেন সাফল্যমণ্ডিত হয়। এই বইটি আপনারা আমার থেকে নিতে পারেন, বা চাইলে কলকাতা বইমেলা থেকে নিতে পারেন। আর ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় তো বলে দেবো, কিনে একটি ঘরে রাখুন। আশা করি আপনাদের উপকার হবে এবং আপনাদের ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি। আজ আর বিশেষ কিছু বলার নেই, আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।